আন্দুল পোতা এখন রাত হয়ে গিয়ে তেলেনা পোতা হয়ে গেছে, কিছুই চোখে দেখা যাচ্ছে। গুলি খাবে ওই যে মাঝখানে যে বল দুটো হয়, মনে হচ্ছে 3 বেলা খাবার একবারে দিচ্ছে। হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড আমি মোটামুটি আছি আর কি। আর আজকের ব্যাপারটা হচ্ছে, আজকে একটা এমন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা একটা আনসাকসেসফুল ট্রিপ আর কি। জেনারেলি আমি আনসাকসেসফুল ট্রিপ খুব কমই করি, বাট আজকের ট্রিপটা আনসাকসেসফুলি হয়েছে। আসলে এটা কোনো ট্রিপ নয়, এটা একটা রাইড বলা যেতে পারে। কলকাতা থেকে বসিরহাট অবধি একটা ট্রিপ, যেটা হচ্ছে ডেস্টিনেশন ছিল আন্দুলপোতা। আন্দুলপোতার নাম তোমরা হয়তো কম বেশি শুনেছো বা নাও শুনে থাকতে পারো, ইউটিউবে সার্চ করে অনেক ব্লগস আন্দুলপোতার উপরে পেয়ে যাবে। তবে উইন্টার টাইমটায় আমরা সবসময় ঘোরার জন্য মানে আমাদের মনটা একটু চুকচুক করে, তো সবসময় লং ট্রিপ তো দেওয়া যায় না, মানে দেওয়া পসিবল হয় না আর কি। তো কাছে পিঠের মধ্যে ঘোরার জন্য কিন্তু আন্দুলপোতা বেস্ট, কারণ তুমি কলকাতা থেকে 3 ঘন্টার রাইডে যদি যাও তাহলে অ্যান্ড রাইডের মজাটাও পাবে, অ্যান্ড ওখানে আন্দুলপোতাতে প্রচণ্ড ভালো ভালো সিন থাকে। তো ওই সিনগুলো আমি কোনোদিন দেখিনি, তো আমি ফার্স্ট টাইম যাচ্ছিলাম, তো কি দেখলাম না দেখলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো বলেই ব্লগটা স্টার্ট করলাম। অ্যান্ড আন্দুলপোতাতে সব থেকে ভালো টাইম হচ্ছে ইভিনিং টাইমটা, মানে ইভিনিং টাইমটা সুন্দর একটা সানসেট দেখা যায়। তার জন্য তোমাদেরকে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতে হবে, যেহেতু যেতে অনেকটা টাইম লাগে। তো 1.5 ঘন্টার পরে আমাদের মনে হলো আমাদের একটা ব্রেক নেওয়া উচিত, তো তাই জন্য করে একটা চায়ের দোকানে বসে পড়লাম। অ্যান্ড উইন্টারে কিন্তু আমার সব থেকে ভালো লাগে এই সানের ব্যাপারটা। হেভি লাগছে দেখতে, দেখো। রোড সাইডে একটা চায়ের দোকান দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম চা অ্যান্ড বিস্কুট খাওয়ার জন্য। অ্যান্ড ও হচ্ছে আমার আজকের পার্টনার। ওরই প্ল্যানটা ছিল আন্দুলপোতা যাওয়ার প্ল্যানটা। ওই বলেছিল আমাকে, ওই সাজেস্ট করেছিল যে আন্দুলপোতা নাকি খুব সুন্দর মানে আর কি একটা সিন থাকে, আমি ব্লগ করতে পারবো, আমাকে এরকম বলছিল। তো আমি ওর কথা শুনেই গেলাম। অ্যান্ড চা খাওয়া কমপ্লিট করে দেন ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর প্রতিটা পুরো রাস্তায় যত দূরই যাচ্ছি মানে ভালোই লাগছিল, ভালো সিনই ছিল, বিকজ একদম ইভিনিংয়ের টাইমটা ছিল। তো ইভিনিংয়ের টাইমটা সব কিছুই দেখতে ভালো লাগে। অ্যান্ড এটা ছিল চায়ের দোকান। যাই হোক, আমরা চায়ের দোকান থেকে বিল করে দেন বেরিয়ে পড়েছি আমরা আবার লোকেশনের উদ্দেশ্যে। অ্যান্ড পুরো রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, জল তারপর সুন্দর সানসেট তো তোমরা এখনই দেখতে পাচ্ছ। আমরা তো আন্দুলপোতা এখনো পৌঁছাইনি। তো এটা হচ্ছে বসিরহাটের রাস্তা। আমি বসিরহাট কিন্তু ফার্স্ট টাইম গেলাম। বসিরহাট থেকে তোমরা কারা কারা বিলং করো, যদি থাকো কেউ ব্লগ দেখলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি বসিরহাট কোনোদিন আসিনি। এখন টান ব্যাপার হচ্ছে 4:15 বেজে গেছে, কিন্তু এখনও আমাদের 32 কিলোমিটার যেতে হবে। অ্যান্ড সেটা যেতে আমাদের 1 ঘন্টা টাইম লাগবে, ততক্ষণে অলরেডি 2000 years later. আর কি যেটা বললাম, সানসেট অলরেডি হয়ে যাবে। তাই হলো সানসেট। সান আর কোথায়, সান নেই, আমরা শুধু যাচ্ছি, রাইডই হচ্ছে। মানে বুঝতে পারছো, আমার অলরেডি আন্দুলপোতার ওই সিনারিটা হয়ে গেল, বিকজ ওই সানসেটের টাইমটাতে মারাত্মক সুন্দর একটা সিন দেখা যায়। তো কি করা যাবে, যাই হোক, তো যাবো যখন বলেছি তো যাই। অ্যান্ড দেন ফাইনালি আমরা আন্দুলপোতা রিচ করে গেছি। তো দেখতে পাচ্ছ একদম মানে গোধূলি টাইম যাকে বলে, যেই টাইমটাতে সূর্যের শেষ আভাটা থাকে, এই আভাটা পড়ে যাওয়ার পর পুরোপুরি রাত পড়ে যায়। তো এই আভাটা দেখে আমি এক্সাইটেড হয়ে গেছি। তাহলে ভাবো দিনের বেলায় আমি কতটা খুশি হতাম। এনিওয়েজ, লাইফে সবসময় সব কিছু সাকসেসফুল হয় না, কিছু কিছু জিনিস আনসাকসেসফুলও হয়। তো সেই আনসাকসেসফুলের মধ্যে থেকে আমাদের কিছু কিছু ভালো লাগার জিনিস বার করতে হয়। তো আমি এই সিনটা দেখেই আমার একটু মজা করে নিলাম। কি করা যাবে, তবু তোমরা বুঝতে পারছো সিনটা কতটা সুন্দর। মানে উইন্টার ট্রিপের জন্য কিন্তু আন্দুলপোতা পারফেক্ট। একটা দিন তোমরা যেতেই পারো, এরকম ব্যাপার। আমার তো খুব ভালো লেগেছে। তো আমি ভাবছি নেক্সট টাইম আবার আসবো, অ্যান্ড আমি একদম টাইমে আসবো, অ্যান্ড তোমাদেরকে বেস্ট ভিউটা দেবো। এই হচ্ছে আমরা চলে এসেছি তেলেনা পোতা। আন্দুলপোতা এখন রাত হয়ে গিয়ে তেলেনা পোতা হয়ে গেছে, কিছুই চোখে দেখা যাচ্ছে না, পুরো কালো একটা অন্ধকার এলাকা। কি এটা ভাই, কিচ্ছু দেখা যাচ্ছে না, খুঁজেই পাচ্ছিলাম না, এরকম অবস্থা হয়ে গেছে। কি এটা, এমনিতেই রাস্তা খারাপ, জলের মতো পড়ে যাবো। দুই দিকে জল, মাঝখানে তাও ভাঙাচোরা স্থল। এই রাস্তাটা দিনের বেলা এলে কি সুন্দর হতো। এখন আকাশে শুধু চাঁদ। কি গাড়ি আছে পিছনে দেখো, বাইক। খুব সুন্দর ভিউ দেখা যেত যদি দিনের বেলা আসতো। বলেছিলাম একটা সময়
তোমার একটা, আমি তোমাকে আসতে বারণই করলাম আজকে, আমার বারণটা শুনতে পেলে না? বললাম পরে অন্য কোনো দিন এসো, না তোমার তো আজকেই আসতে হবে। রাস্তাটা খারাপ কেন? রাস্তাটা ভালো হলে তো দেখো কোনো ভাত দিয়ে চলে গেল। রোডটা লোক জল জলই জল চাই সব জানে এগুলো। এটা কেমন জল? চাষের জল। দেখে মনে হচ্ছে কোনো সমুদ্র, মানে না মানে হয় না অনেক এই রাস্তাগুলোতে ঢুকেছিলাম। কি বললি সোনা? জলই জল জল। কি এই হরেবেন গাছটা? আমি কিচ্ছু দেখাতে পাচ্ছি না রাতে বেলা, শুধু একটু চাঁদ দেখতে পাচ্ছি। আমি একটা চায়ের দোকান দেখতে পেলে দাঁড়িয়ে যাবো। এই রাস্তা আমার মনে হয় না কোনো চায়ের দোকান এই যে এগুলো সব দূরে সব লাইটগুলো চিকি 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 চিকি। আন্দুল পোতা এখন তেরেনা পোতা হয়ে গেছে রাত দুপুরে। এই দেখো জল। ওই দেখো চায়ের দোকান। আর আমার টুটে গেছিল। আমি বুঝতেই পেরেছি আজকে আমাদের আসা হবে না, মানে আসা হয়েছে কিন্তু সেইভাবে জিনিসটা দেখাতে পারবো না। আমি জন্যই আজকে করে ব্লগ স্টার্ট করেছি। এটা কি করছে? হ্যাঁ এটা কি করছে? এটা এটা জাস্ট এমনি এরা অন্ধকারের মধ্যে চা খাওয়া ঠোঙা থেকে পকোড়া খাচ্ছে। পকোড়ার নাম জানি না। কাজের কাজ তো কিছু হলো না, এখন ঢপের চোখ খাচ্ছে। ঠিক আছে ঢপের। কি হল ব্যাপারটা? কুলফি বলতে কি ঠান্ডা। কুলফি বলতে চাটনি বলতে। একটা কিন্ডার জয় খাওয়া এরকম করো না। দ্বিতীয়বার চা খেতে খেতে কিন্ডার জয় খাওয়ার কথা বলতে লজ্জা করে না? কোনোদিন পর কিন্ডার জয়টাকে দেখতে পেয়েছি। কেন দোকানে কলকাতায় পাওয়া যায় না কিন্ডার জয়? পাওয়া যায়। কিন্ডার জয় খাওয়ার জন্য আন্দুল পোতা আসতে হয়। কি অর্ডার দিয়েছো খাওয়ার জন্য? রোল। খেতে বেরিয়েছে, গান চালিয়ে দিয়েছে। একটা গুলি তুমি খাবে, একটা গুলি আমি খাবো। গুলি খাবে? ওই যে মাঝখানে যে বল দুটো হয়। এগুলোটা দেখার পর তোমার রিয়াকশনটা দেখার মতো ছিল। হবে তো না বলে মিল যায় এরকম ব্যাপার হয় তোমার। মনে হচ্ছে 3 বেলা খাবার একবারে দিচ্ছি। দুপুরবেলা না আগে বেরিয়ে গেছে না, দুপুরবেলা পেটটা খালি করে বেরিয়েছিল। পেটটা খালি করে বেরিয়েছে না দুপুরবেলা, আন্দুল প্রদেশে পেটটা ভরা হবে বলে। আন্দুল প্রদেশ সিনারি তো কিছু দেখতে পেলাম না, এখন এত বড় রোল দিয়ে পেট ভরাবে। লিটারালি ভাই কি দিয়েছে? চিকেন রোল। এটা আমাদের জন্য তৈরি নয়, এটা অন্য কারোর জন্য তৈরি, যারা 200 প্লাস ওয়েট আছে তাদের জন্য তৈরি। খাও খাও খাওয়া শুরু করো। মুখে ঢুকছে না এত বড়। তুমি বন্ধ করো। ভালো দেখতে, বেশ মিডিলে ভালো খেতে। ভালো, চাটাও ভালো ছিল। পুদিনার চাটনি দিয়েছে। ভাই এগুলো কিভাবে খাচ্ছে? চিকেন রোল আছে, এটা এগুলো না, এগ দেয়নি না? না আমি এক্সপেক্ট করিনি এত ভালো খেতে হবে। মানে দোকানটা রাস্তায় দেখার কোনো মনে হয়নি যে খুব একটা ভালো কিছু পাবো বলে। না করছিলে। আমি বললাম ভালো ছবি তো হলো না, ভালো রোল তো হলো। মনে থাকবে। তোমার ঠান্ডা। যাই হোক, খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট করে মানে আমাদের ঘুরতে এসে খাওয়াই হয়েছে, আর ঘোরা তো কিছু হয়নি। তো এই ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে আমরা চললাম বাড়ি, অ্যান্ড আমি তো লিটারালি কাঁপতে কাঁপতে বাড়ি যাচ্ছি। তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। জানি তোমাদের বেস্ট ভিউটা আমি দিতে পারিনি, বাট দেখো আমি কথা দিচ্ছি নেক্সট টাইম আমি খুব ভালো একটা ভিউ নিয়ে তোমাদের সাথে এই ব্লগটাই আবার রিশেয়ার করব। তো আমি চলে এসেছি কলকাতা, অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, সেটা কিন্তু করছো না, অ্যান্ড একটা অবশ্যই কমেন্ট করে দিয়েছো। টাটা।